নমস্কার। রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের নিয়ে বিতর্ক আরও গভীর হচ্ছে। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৭ই মে অর্থ দপ্তর যে ছুটি বাতিলের নির্দেশিকা জারি করেছিল তা যুদ্ধবিরতি ঘোষণার পরেও প্রত্যাহার করা হয়নি। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, যখন কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য জারি করা অনুরূপ ছুটি বাতিলের নির্দেশিকা তুলে নিয়েছে, তখন পশ্চিমবঙ্গ সরকার কেন এখনও সেই পথে হাঁটছে না? এই নিয়েই দানা বাঁধছে নানা জল্পনা ও অভিযোগ। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কর্মীরা এই ছুটি বাতিলের কারণে চরম ভোগান্তির শিকার। অনেকের আগে থেকে পরিকল্পনা করা ভ্রমণ বাতিল হয়েছে, যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। শুধু তাই নয়, পরিবারের অসুস্থ সদস্যের পাশে দাঁড়ানো বা তাদের চিকিৎসার ব্যবস্থা করার মতো জরুরি প্রয়োজনেও ছুটি পাচ্ছেন না বলে অভিযোগ। এমনকি ছুটি চাইতে গেলে শোকাজ নোটিশ ধরানো হচ্ছে বলেও শোনা যাচ্ছে। কর্মীদের একাংশ মনে করছেন, এই ছুটি বাতিলের নির্দেশের সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ মামলার যোগসূত্র রয়েছে। তাদের অভিযোগ, ডিএ মামলায় সরকারের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ায় কর্মীদের ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ বহাল রাখা হয়েছে। অনেকে আবার মনে করছেন, এলটিসি বা এইচটিসি বাবদ খরচ বাঁচিয়ে সেই টাকা বকেয়া ডিএ মেটানোর কাজে লাগানোর পরিকল্পনাও থাকতে পারে সরকারের। কারণ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ২০০৯ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দিয়েছে। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম সরকারের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, এখন সংঘর্ষ বিরতি চলছে, কখন বিরতি থেকে হুইসেল বেজে যাবে তখন কি হবে? এগুলো বেকারের কথাবার্তা। আমরা অল টাইম অ্যালার্ট আছি। বিশেষ করে আমার পৌরসভা নিয়ে আমি বলতে পারি যে আমরা সবসময় রেডি আছি। যেহেতু বর্ষা আসছে, এমনিতেই আমাদের এটা এমার্জেন্সি সিচুয়েশনে রয়েছে, তাই এই কঠোর সিদ্ধান্ত। তবে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার পর এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা প্রত্যাহার করার পরেও রাজ্য সরকারের এই অনমনীয় মনোভাব অনেককেই হতাশ করেছে। একদিকে জনপরিষেবা সচল রাখার সরকারি যুক্তি, অন্যদিকে কর্মীদের ব্যক্তিগত অসুবিধা ও ক্ষোভ, সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। রাজ্য সরকারি কর্মীরা এখন তাকিয়ে আছেন কবে এই অচলাবস্থার অবসান হয় এবং তাদের স্বাভাবিক অধিকার তারা ফিরে পান। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।